আপনার অফিস ছাড়ার কোনো দরকার নেই। শুধু শুধু বসকে ফোন করে চিন্তায় ফেলিয়েন না। আমি কিন্তু আরহি। আরহি কিছু বলার আগে আমি তাকে অনেকটা ধমকের শুরু চুপ করিয়ে বলে উঠলাম। কোনো কিন্তু না। আমি একবার যখন বলেছি তো বলেছি। আমি অফিস না ছাড়লে তুমি তো আমাকে বিয়ে করবে না। যে অফিস না ছাড়লে তোমাকে আমি পাবো না সেই অফিসে আমি থাকতে পারবো না। কে বলেছে অফিস করলে আমাদের বিয়ে হবে না? একটু আগে তুমি তো বললে। একটু আগে আমি যা বলেছি সেই সব ভুলে যান আর নিজের বিয়ের সাজসজ্জা শুরু করুন। আমার বিয়ে? অবাক কণ্ঠে। হ্যাঁ, আপনার বিয়ে। আমার বিয়ে কার সাথে? যাকে বিয়ে করার জন্য আপনি এত পাগল হয়ে গিয়েছেন তার সাথে। মানে বুঝে নিন, আর বুঝা হয়ে গেলে বাড়িতে ফোন করে বিষয়টা জানিয়ে দিয়েন। কথাটা বলে আমি আর এক মুহূর্ত দেরি না করে আরহির রুম থেকে বের হয়ে গেলাম। আরহি কিছু সময় দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা বুঝার চেষ্টা করল। তারপর যখন বিষয়টা বুঝতে পারল তখন খুশিতে লাফিয়ে উঠে। তারপর সবাইকে ফোন করে বলে দেয় কি আমি বিয়েতে রাজি গি। তারপর থেকে শুরু হয় দুই পরিবারের মধ্যে বিয়ের তোড়জোড়। আত্মীয় নিমন্ত্রণ, বিয়ের কার্ড ছাপা, শপিং, কোনো কিছু বাদ যায় না। এর মধ্যে একদিন দুপুরের দিকে আরহিকে তার বান্ধবীদের সাথে একটি রেস্টুরেন্ট দেখা যায়। আরহি রেস্টুরেন্ট বসে কফি খেতে দেখা যায়। সেই সাথে তারা কথা বলছিল। কথার এক পর্যায়ে নীলা আরহিকে বলে করে উঠে। কিরে আরহি, খুব তো বলেছিলি ওকে শাস্তি দিবি, এমন শিক্ষা দিবি যাতে ও তোকে আর জীবনে অপমান তো দূরের কথা তোর সাথে উচ্চ গলায় কথা পর্যন্ত না বলে, আর এখন সেই ছেলেকে তুই বিয়ে করে নিচ্ছিস? নীলা: হ্যাঁ, করছি। আরহি: তাহলে তোর কথা? সেগুলো তার জায়গায় আছে। মানে তুই বুঝবি না। কেন? কারণ তুই মাথা মোটা। হি হি হি। আরহি কথাটা শেষ করে হেসে উঠল। সেই সাথে বাকি সবাই হেসে উঠল আর নীলা বোকার মতো চুপ করে বসে রইল। এই হাসাহাসি বেশ কিছু সময় ধরে স্থায়ী থাকে। তারপর সবার হাসি থেমে যায় এবং নীলিমা বলে উঠে, আরহি, বিয়ে তো করবি কিন্তু তোর প্রেম কাহিনী তো শুনালি না। নীলিমা: প্রেম কাহিনী? কিসের প্রেম কাহিনী? অবাক কণ্ঠে। দেখছিস ইতি ভালোবেসে বাড়ির সবাইকে বিয়ের জন্য রাজি করিয়ে এখন কেমন নিষ্পাপ হওয়ার ভান ধরছে। হ্যাঁ, দেখতে তো পারছি। এমন ভান ধরছে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। ইতি: হ্যাঁ, সেটাই। ঋতু: তা আরহি ম্যাম সাহেব, আপনি কি এখন কষ্ট করে আপনার আর সাগর সাহেবের প্রেম কাহিনী আমাদের বলবেন? আমার আর সাগরের কোনো প্রেম কাহিনী নেই। প্রেম করে পরিবারের সবাইকে রাজি করে বিয়ে করছিস অথচ প্রেম কাহিনী নেই, কথাটা আজব দেখায় না? এখানে আজব দেখানোর কি আছে? দেখ আরহি, অনেক ফাজলামি করেছিস। এখন বলে দে না তোদের প্রেম কাহিনী। আমাদের প্রেম কাহিনী শোনার জন্য এত উতলা হচ্ছিস কেন? আমাদের দা আরহি ম্যামের প্রেম কাহিনী বলে কথা। উতলা না হয়ে কি থাকা যায়? সেই সাথে আমরা তোদের প্রেম কাহিনী শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছি। তোদের এই আগ্রহ একটু কম কর। কেন? তুই আমাদেরকে প্রেম কাহিনী বলবি না? বলব, কিন্তু এখন না। এখন না তো কখন? আরও অনেকটা পর। আরহি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, সব ঠিক হচ্ছে। তোরা জানিস না সবু এর ফল মিষ্টি হয়? তাই বলে আমাদের আরও অপেক্ষা করতে হবে? কাদু কাদু মুখ করে। হ্যাঁ। আর এখন আমি উঠি। আমাকে বাড়িতে যেতে হবে। মা আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা, তাহলে যা। তারপর আরহি মুচকি হেসে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর থেকে বিয়ের তোড়জোড় পুরা দম শুরু হয়ে যায়। একটা সময় নির্দিষ্ট দিন আমার আর আরহির বিয়ে হয়ে যায়, যার পরিণামস্বরূপ আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। আরহিদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটা দূরের পথ। আমি এইসব ভাবতে ভাবতে অনেকটা পথ চলে এসেছি। বলতে গেলে অর্ধেকের বেশি পথ চলে এসেছি। আমি আরহির ঘরে প্রবেশ করেছিলাম রাত প্রায় 1টার দিকে। আরহির রুমের ঘটনা, তারপর ডাক্তারের কাছে যাওয়া, সেখান থেকে এইসব ভেবে এতটা পথ চলে আসতে আসতে রাত প্রায় 3টা কি 3:30 বেজে যায়। আর কিছু সময় এর মধ্যেই ভোর হয়ে যাবে ও রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে শুরু করে দিবে। অন্যদিকে আমি রুম থেকে চলে আসার পরে আরহি তার মোবাইল বের করে একজনকে ফোন দিয়ে বলে উঠে, ও ঘর থেকে বের হয়েছে। তোমরা সবাই তৈরি থেকো। যে কোনো সময় ও বাড়ির বাহিরে চলে যেতে পারে। আরহি এইসব বলে কল কেটে দেয়।
কারণ ততক্ষণ তার ঘরে তার মা বাবা, আমার মা বাবা, বোন এবং অনেক আত্মীয় ওর ঘরে উপস্থিত হয়। সবাই ওর কাছে আমার এইভাবে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চায়। আরহি চারিদিক থেকে হঠাৎ এত প্রশ্ন অনেকটা বিবিত হয়ে যায় এবং কিছু সময় পর নিজেকে গুছিয়ে নিয়ে কান্না করতে শুরু করে দেয়। আরহির মা মেয়ের এমন কান্না দেখে তাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিতে শুরু করে। যারা প্রশ্ন করছিল তারা চুপ হয়ে যায় এবং আশেপাশের মানুষ কানাকানি করতে শুরু করে দেয়। একটা সময় আরহি কান্না করতে করতে সেই ঘর যা হয়েছিল তার উল্টো তাদের বলে দেয়। অর্থাৎ তার জায়গায় আমাকে আর আমার জায়গায় তাকে বসিয়ে কিছু বানিয়ে সবাইকে শুনিয়ে দেয়। সবটা শোনার পর আমার মা বাবা আর বোন সবার সামনে মাথা নিচু করে ফেলে। তাদেরকে আরহির মা বাবা সহ বাকি আত্মীয়রা কথা শোনাতে শুরু করে দেয়। একটা সময় আমার মা বাবা আরহি ও আরহির মা বাবার কাছে ছলছল চোখে ক্ষমা চেয়ে বোন হাত ধরে সেই রুম থেকে চলে যায়। তারপর আরহির মা বাবা ওকে সান্ত্বনা দিয়ে সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারা রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আরহি চোখ মুছে বলে ওঠে, যা বাবা, শান্তিমতো প্ল্যানটা সফল করতে পারলাম। এইবার একটু শান্তিতে নিঃশ্বাস নি। আরহি এইসব বলে চোখ মুছে তার বিছানায় উপরে বসার সাথে সাথে তার মোবাইল বেজে ওঠে। আরহি নাম্বার এক পলক দেখে কল ধরে। অপর পাশ থেকে কি কথা হয় সেটা শোনা যায় না, কিন্তু কিছু সময় পর আরহি বলে ওঠে, ওকে একটা শিক্ষা দিয়ে দে, বিশেষ করে ডান হাতটায়। এমন শিক্ষা দিবি যাতে এরপর থেকে ওটা উঠানোর আগে 1-0 বার ভাবে। আরহি এইসব বলে কল কেটে রেখে দিয়ে একটা শয়তানি হাসি দেয়। আরহি কাকে কি শিক্ষা দিতে বলল, কেন দিতে বলল, সেই মানুষটির ডান হাতের সাথে কি করবে সেটা একমাত্র সে জানে আর যাকে বলেছে সে জানে। এখন শুধু দেখার অপেক্ষা কার সাথে কি হয়।